আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি মানিককে কে? হ্যাঁ হ্যাঁ। সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না, আপনার রব বেঈমানদেরকে ছাড় দেয় লেকিন ছেড়ে দেয় না। যার কারণে যত বেঈমানেরা যতই উঠতে থাকুক, আল্লাহ পাক কান ধরে জমিনের মধ্যে নামাইতে দেরি হয় না। ঠিক কিনা জোরে কও। মনে রাখবেন, ওলামা একরামদেরকে কখনো কখনো দুর্বল মনে হয়, এরা কিন্তু দুর্বল না। এক একজন ওলামা একরামেরা রাত্রিবেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় এক একটা নাস্তিকের জন্য বদদুয়া করবে। আমেরিকার মাটি, লন্ডনের মাটি, ইন্ডিয়ার মাটিতে বসে বসে এক একটা ইউক্রেনের পতন হবে। ঠিক কিনা জোরে কও। বেশি কিছু দরকার, বেশি কিছু বেশি কিছু দরকার নেই। ওলামা একরামের দোয়া আল্লাহ পাকের বান্দার জন্য যথেষ্ট। ওলামা একরামের দোয়া এদেশের নাস্তিকদের পতনের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে কও। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না, আপনার রব বেঈমানদেরকে ছাড় দেয় লেকিন ছেড়ে দেয় না। যার কারণে যত বেঈমানেরা যতই উঠতে থাকুক, আল্লাহ পাক কান ধরে জমিনের মধ্যে নামাইতে দেরি হয় না। ঠিক কিনা জোরে কও। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে ডাক দেয়া বলে, মালিক, এই জায়গাটায় তোমার সামনে আমি দাঁড়ায় বলতেছি, ওই বেঈমান বাদশা, ফাসিক বাদশা যদি আমাকে ধরার জন্য এই জায়গায় আসে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। খাদেম যখন এই ভুলটা ধরায় দেয়, আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ডাক দিয়া বলেন, এ আমার খাদেম, তুই বুঝবি না, যেই মালিকের ইবাদত করি প্রতিনিয়ত, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ বারবার জামাতের সঙ্গে আদায় করি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, সালাতুল হাজতের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এমন কোনো ইবাদত নাই যেটা আল্লাহর জন্য করি না। আমি একটা ক্ষুদ্র বান্দা হয়ে আমার মালিকের জন্য যদি এত ইবাদত করতে পারি, আমার মালিকের এত কথা যদি শুনতে পারি, আমার বিশাল বড় মালিক এই ছোট্ট বান্দার যদি কথা না শুনে, তাহলে তো মালিকের হক আদায় হয় না। সুতরাং আমার বিশ্বাস, আমি যেটা বলছি এটা আল্লাহ পাক শুনবে। উনি দোয়া করে, আল্লাহ ওটাকে এখানে আসার আগেই দুনিয়া থেকে সাইড করে দাও। সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়ায় বলতেছে? মুলতাজামের মধ্যে দাঁড়ায় বলে, আল্লাহ এখানে আসার আগে সাইড করে দাও। বর্তমান সময়ের হালত এরকম, একই এলাকায় 4-5 জন নেতা নমিনেশন নিছে, একজনের বিরুদ্ধে করে সাইড করে দেয়, বলে কি বলে না? দুনিয়ার মানুষ সাইড করে গুন্ডা পান্ডা দিয়া, আর আমার মাওলায় গুন্ডাদেরকে সাইড করে তার ফেরেশতা দিয়া। ঠিক কিনা? সুফিয়ান সাওরি বারবার বলতেছে, মালিক, এই যে মুলতাজামে হাত দিলাম, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর খবর না কানের মধ্যে আসবে, আল্লাহর কসম মুলতাজাম ধরলাম, এই মুলতাজাম ছাড়বো না। হঠাৎ করে বারবার ডাক দিয়া বলে, আল্লাহ এটারে সাইড করে দাও, এটারে সাইড করে দাও। হঠাৎ করে আওয়াজ কানের মধ্যে আসলো, কে যেন ঘোষণা দিতেছে, হে মক্কাবাসী, একটু আগে আমাদের খলিফা জাফর মানসুর মক্কায় রওনা দিয়ে আসার পথে ঘোড়ার পিঠ থেকে পড়ে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন, সুফিয়ান সাওরি মুলতাজামে হাত দেওয়া আছে, ওদিক দিয়ে খবর চলে আসছে যে না, বাদশাহ মুলতাজামে আসবে, যে মক্কায় যে আসবে জাফর মানসুর, এই সুফিয়ান সাওরিকে মারার জন্য। শুধু সুফিয়ান সাওরি কিচ্ছু বলা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, মুলতাজামে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এখান থেকে দোয়া, ওখানে শত্রু মারা গেছে। মনে রাখবেন, ওলামা একরামদেরকে কখনো কখনো দুর্বল মনে হয়, এরা কিন্তু দুর্বল না। এক একজন ওলামা একরামেরা রাত্রিবেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় এক একটা নাস্তিকের জন্য বদদুয়া করবে। আমেরিকার মাটি, লন্ডনের মাটি, ইন্ডিয়ার মাটিতে বসে বসে এক একটা ইউক্রেনের
এদেশের পতন হবে, ঠিক কিনা জোরে কর। বেশি কিছু দরকার, বেশি কিছু বেশি কিছু দরকার নেই। ওলামায়ে কেরামের দোয়া আল্লাহ পাকের বান্দার জন্য যথেষ্ট। ওলামায়ে কেরামের দোয়া এদেশের নাস্তিকদের পতনের জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে কর। সুতরাং আপনারা এত সহজ মনে করেন না, আল্লাহ পাক এমনি এমনি কোরআনে বলেন নাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কারণে আমরাও বলবো যে সমস্ত আলেমে দ্বীনরা এখনো পর্যন্ত জেলখানার ভিতরে ঢুকরে ঢুকরে কাঁদতেছে, আমরা অনতি বিলম্বে বলতে চাই বাংলাদেশ সরকার অন্তত এদেশে সমস্ত প্রকার আযাব গজব থেকে দেশকে হেফাজতের জন্য এই ওলামায়ে কেরামদেরকে যেন মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সমস্ত আলেমে দ্বীন এরা আল্লাহর নবীর ওয়ারিস। আপনাদের কাছে এদের গুরুত্ব না থাকলেও জমিনের ফেরেশতাদের কাছে তার গুরুত্ব আছে, আসমানের ফেরেশতাদের কাছে তার গুরুত্ব আছে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে সমস্ত তালিবুল ইলমরা, আমিও তালিবুল ইলম, কারণ আমরা ওলামায়ে কেরাম যারা আছি সবাই দ্বীনের ইলমের অন্বেষণকারী। নবী বলেন এই তালিবুল ইলমদের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক প্রতিনিয়ত এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে লাল গালিচা বিছায় দেয়। সুবহানাল্লাহ, এটা রাসূলের কথা। আপনাদের কাছে কি সত্য মনে হয় না মিথ্যা মনে হয়? জোরে বলেন না, সত্য মনে হয়? যদি সত্য মনে হয় এটা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষা যে শিখে তার জন্য এই হাদিস বলেন নাই, যে ডাক্তারি শিখে তার জন্য এই হাদিস বলেন নাই, যে অন্যান্য পড়ালেখা করে তার জন্য এই হাদিস বলেন নাই। হামিল কোরআন যে, হামিল হাদিস যে আল্লাহ রাসূল তার জন্য এই হাদিস বলেছেন। সে হাদিস শিখবে তো ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখনা বিছায় দিবে। দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর জন্য বিছানো হয় লাল গালিচা, সাময়িক সময়, যতক্ষণ আছে ততক্ষণ। দুনিয়ার মানুষের সম্মান কি আর আলেমদের সম্মান কি দেখেন। একটা দুনিয়ার সংসদ সদস্য, একটা দুনিয়ার এমপি, একটা দুনিয়ার মন্ত্রী, সে ততক্ষণ মন্ত্রী থাকে যতক্ষণ তার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন। কিন্তু একজন হাফেজে কোরআন হেফজ শেষ করার পর থেকে কবরে যাওয়া, জান্নাতে যাওয়া পর্যন্ত তার পরিচয় এটাই থাকে যে সে হাফেজে কোরআন, ঠিক কিনা। একজন আলেম হওয়ার পর থেকে একদম জান্নাত পর্যন্ত তার পরিচয় এটাই থাকে যে সে একজন আলেম। কিন্তু অন্য মানুষ, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এমপি, এদের পরিচয় সাবেক আছে। এর কখনো পরিচয় আছে মন্ত্রী, মন্ত্রিত্ব চলে গেছে সাবেক মন্ত্রী, কখনো প্রধানমন্ত্রিত্ব চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আলেমে দ্বীন আর হাফেজে কোরআনদের পরিচয় কখনো সাবেক থাকে না। ওরা দিন যত যায় আল্লাহ পাক তাদের সম্মান তত বাড়ায় দেয়। এটা একটা আলেমের সম্মান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে তোমরা আলেম হও, না তো মুআল্লিম হও। না তো যদি সহযোগিতা পারো করো, অথবা ভালোবাসো। কারণ আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আলেমদের সাথে তোমার জান্নাত দান করবেন। আর আলেমদের জান্নাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, কারণ এরা রাসূলের দ্বীনের প্রচার প্রসারকারী। এখন দোয়া করবেন যেন সমস্ত আলেমে দ্বীনরা এক এবং নেক থাকতে পারে। সমস্ত আলেমে দ্বীনরা যেন ইসলামের উপর অটল থেকে বাতিলের গোলামি বাদ দিয়ে যেন সমস্ত দুনিয়ার বাতিল যারা আছে এদের বিরুদ্ধে হকের আওয়াজ বলিষ্ঠতার সঙ্গে আওয়াজ দিতে পারে। যদি ওলামায়ে কেরামরা হকের পক্ষে থাকে, আপনারা যারা আছেন আপনারাও কি থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র হকের পক্ষে ওলামায়ে কেরাম থাকবে এটাও দায়িত্ব নয়, ওলামায়ে কেরামদের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব। আপনারা ওলামায়ে কেরামদের পাশে সাপোর্ট দিবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকেও আলেমদের সাথে কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য আলেমে দ্বীনদের সঙ্গে হবেন, আলেমে দ্বীনদেরকে মহব্বত করবেন। আলেমে দ্বীনরা কোথাও থাকলে তাদের সঙ্গে বসার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, এরাই তো সাদিকিন, এদের সঙ্গে চলো। কারণ আতরের দোকানে যাবেন, না কিনলেও ঘ্রাণ আসবে। আলেমের সঙ্গে মিশবেন, না চাইলেও দ্বীন শেখা যায়, ঠিক কিনা জোরে বল। এই জন্য আজকের এই মাহফিল এই সমস্ত ওলামা পরিষদের, যার কারণে ওলামাদের সম্মান বুঝে না, ওলামায়ে কেরামদের কিছু লাগে না, যেহেতু এরা আল্লাহ পাককে বেশি ভয় পায়।
এরা শুধু আল্লাহ পাকের কাছে রাত্রিবেলা একটু হাতটা তুলে, তো আল্লাহ পাক এদের হাতকে আল্লাহ পাক ফিরায় দেয় না। এরা হাত তুলবে তো আল্লাহ পাক কবুল করবে। এই জন্য ওলামা একরামদের বিরোধী না হয়ে বললে আপনার ঘরে আপনি নিজের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন। অন্তত আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ না পড়লেও অন্তত সুন্দর করে সালামটা তো দিতে পারবে। আর যদি এছাড়া অন্য কোনো কিছু বানান, বছরে একদিন আপনার মৃত্যুর জন্য হুজুর ভাড়া করে এনে তারপরে আপনার জন্য কুলখানি অথবা মিলাদ কিয়াম করবে। একবার হুজুর একটা ভাড়া করে আনবে, 2000 টাকা দিবে, হুজুর 2000 টাকা দিয়ে কানবে, অথবা 5000 টাকা দিবে, 5000 টাকা দিয়ে কানবে। একটা হুজুর আপনার বাবার মর্যাদা বুঝবে কি? আপনি নিজে আলেম হন, আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার সন্তানকে আলেম বানান। আপনার সন্তান প্রত্যেকটা মাহফিলে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করবে, নামাজে দোয়া করবে, জুমায় দোয়া করবে। যদি আপনার কবরের শান্তি পেতে চান, সন্তানকে আলেম বানানো ছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। কারণ ফিতনার জামানা চলে আসতেছে। এই ফিতনার যুগে অন্তত কেউ যদি ভালো থাকে সে তার এলেমের কারণে ভালো থাকবে। এলেম যদি ভালো, আমাদের বর্তমানে শিক্ষা সিলেবাসে তো সন্তানদেরকে কিভাবে যৌন কার্যক্রম করা যায় এই শিক্ষা দেওয়া হইতেছে। তো সুতরাং কদিন পরে দেখবেন 8-10 বছরের বাচ্চারা যারা বালেগ হয় নাই এরা পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যাবে। সেদিন বেশি দূরে না, বর্তমান সময় তো দেখাই যায় রাস্তার আশেপাশে ঘাটে ঘাটে জায়গায় বে জায়গায় আমাদের ছেলেরা 10-12 বছর 15 বছর 16 বছর বাস জোড়ায় জোড়ায় বসে বসে গল্প আড্ডা দিতেছে, দেয় না দেয় না? তো শিক্ষা পাইতেছে তো এটা কয় মানসিক মিল থাকলে কোনো অপরাধ নাই। আর এদিক দিয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীদেরকে উস্কায় দিচ্ছে যে স্বামী কর্তৃক অনেক স্ত্রী নাকি ধর্ষিতা হয়, এই শিক্ষা দিতেছে। আরে স্বামী আবার স্ত্রীকে কেমনে ধর্ষণ করে, কিভাবে ধর্ষণ করে? অথচ ধর্ষণটাকে ভালো বানাচ্ছে আর জায়েজটাকে ধর্ষণ বানাইতেছে। এটা হলো বর্তমান শিক্ষার কুফল। এই জন্য ইলমি শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার বিপরীতে অন্য কোনো শিক্ষার কোনো দাম নাই, থাকার সম্ভাবনাও নাই। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি দিয়া আলেম বানান, কোরআনে হাফেজ বানান। হ্যাঁ, হাফেজ বানানোর পরে যদি আপনার মন চায় ডাক্তার বানাবেন, সেটা আপনার হিসাব, আপনি যা মন চায় বানান, কিন্তু হাফেজে কোরআনটা বানান। কোরআনটা সহিশুদ্ধভাবে পড়ার জন্য অন্তত তাকে রেডি করেন। কারণ যদি কোরআনের মহাব্বতটা তার দিলে থাকে, সে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ, রডের পরিবর্তে রোডে বাঁশ দিবে না। ডাক্তার হলেও কষায়ের মতো মানুষকে জবাই করবে না, কারণ তার বুনিয়াদী শিক্ষা ইসলাম, সে কোরআন জানে, যার কারণে কোরআনের কিছুটা মহব্বত তার দিলে আছে, ঠিক না? এই জন্য সন্তানদেরকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আপনার 5টা সন্তান থেকে আলেমটাকে আপনি আলাদা করতে পারবেন, যে না 5টা বড় শিক্ষিত হয়েছে কিন্তু মা বাবাকে দেখে না, আর একটা 10,000 টাকা পাইলেও মা বাবাকে ভুলে না। কি বলেন আপনারা? এটা হলো আলেমের মর্যাদা। সে যতই গুনাহ করুক, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনার মতো নাফরমান হয় না, জেনারেলদের মতো নাফরমান হয় না, কারণ তার ভিতরে এলেম কিছুটা হইলেও আছে। এজন্য সন্তানকে হাফেজে কোরআনও যদি বানান, ইনশাআল্লাহ গুনাহগার হবে, কারণ বান্দা গুনাহ করবে কিন্তু নাফরমান হবে না। গুনাহগার আর নাফরমান পার্থক্য আছে। বান্দা গুনাহ করে, আমিও করি, পীর সাহেবও করে, সবাই করে, কিন্তু নাফরমান তো আমরা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোনো ফরমান আমরা কি অবিশ্বাস করি? করি না। কেন করি না? আমাদের ভিতরে কোরআনের কিঞ্চিত মহব্বত হইলেও আছে। আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে আলেমদের প্রতি আজমত দান করুন, বলেন আমিন। উম্মতের ওলামা একরামদেরকে আল্লাহ পাক এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয়, ওলামা একরাম যদি আপনাদেরকে ইসলামের জন্য ডাক দেয়, কখনো কখনো রাসূলের প্রেমের জন্য ডাক দেয়, কখনো যদি বাংলার জমিনে ইসলামের জন্য প্রয়োজন হয়, প্রত্যেকটা আলেমের পাশাপাশি আপনাদেরকেও আমরা পাশে চাই। আপনারা থাকবেন কারা কারা? হাত তুলে দেখায় দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয়
আদালতে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। রাজি আছি না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? ওলামা ইকরামদের পাশে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমদের মর্যাদা বোঝার তৌফিক দেখ, আলেমদের সঙ্গী বানায় দেখ, আলেমদের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইরা আয়োজন করেছেন ওলামা ইকরামরা, এই জাতির রাহবারদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করুক। যেহেতু আমি বহুত দূরে যাব, আমার 3-3.5 ঘন্টার রাস্তা, কিন্তু এশার নামাজের সময় 3-3.5 ঘন্টা নাই। আপনাদের দোয়া চাই, আবার সামনে কোথাও দেখা হলে ইনশাআল্লাহ সময় দিব। শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি, আপনাদেরকে জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।